আমাদের আলোচ্য বিষয় হবে ধর্মের নামে প্রতারণা। এই বিষয়ের উপরে আমরা অতীব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এক আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা রাখার পূর্বে আপনাদের সাথে আমাদের জরুরি দু একটি কথা। যারা এখনো রাস্তাঘাটে এখানে সেখানে চলাফেরা করছেন, মাইকের শব্দ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সমস্ত দিনই ভাই ও বোনদের নিকটে জরুরি আবেদন পেশ করে বলতে চাচ্ছি, নিজ নিজ কথা কর্ম ত্যাগ করে সম্ভবপর সভায় এসে আলোচনা শোনার চেষ্টা করবেন। দ্বিতীয়, যারা উপস্থিত আছি আমরা, উপস্থিত বৈঠকের দিনী ভাই ও বোনদের নিকটে আমরা আবেদন করে বলছি, আপনারা নিজ নিজ স্থানে শক্ত মনোভাব নিয়ে একাগ্রতার সাথে নিজের মুখটা একটু বন্ধ করে বসে থাকবেন। যাদের পকেটে মোবাইল আছে শ্রোতা মণ্ডলী, যদি এরকম জরুরি কোনো ব্যাপার না থাকে তাহলে মোবাইল সাইলেন্ট বা অফ করে রাখলে আমি খুবই খুশি হব। কারণ যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি তা অত্যন্ত জটিল একটা বিষয়। ধর্মের নামে প্রতারণা। আমাদের গ্রাম্য সমাজে এই ভাষাকে বলতে পারি ধর্মের নামে ভণ্ডামি। এই কথা কি আপনারা বিশ্বাস করেন যে মানুষ ধর্মের নামে ভণ্ডামি করে? কি বলেন? ধর্মের নামে মানুষ ভণ্ডামি করে, এই কথা কি জানেন? হ্যাঁ না বলেন না? যে আজকে আমরা একটু দেখব যে ধর্মের নামে মানুষ কিভাবে ভণ্ডামি করে। প্রায় ধর্মেই কিছু ধর্ম ব্যবসায়ী থাকে। পৃথিবীতে সবচেয়ে লাভদায়ক ব্যবসা পৃথিবীর বিনা পুঁজির ব্যবসা, তাতে কোনো পুঁজি লাগে না, অথচ লক্ষ কোটি টাকা উপার্জন করা যায় এই ব্যবসা দিয়ে, যে ব্যবসার নাম ধর্ম ব্যবসা। ধর্ম বিক্রি হয়। ধর্মের দাম আলু পটলের চেয়েও সস্তা। ধর্মের দাম বাজারে আলু পটলের চেয়েও সস্তা। আপনি কিনে নেন আর আমি হুজুর ধর্ম বিক্রি করি। এ কথা আমি বলিনি, আমি আপনাকে তার দলিল পেশ করব, প্রত্যেকটার কথার দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। দলিল ছাড়া কোনো কথা হবে না। উপস্থিত বৈঠকের দিনী ভাই বোনকে আবারও বলছি, শুনুন, আমি প্রচলিত কোনো বক্তা নয় যে আপনার সামনে নাটক করে, গান করে, গজল দিয়ে, হাস্য কৌতুক দিয়ে আপনার মন জয় করব। মন জয় করতে আসিনি, আর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে আসিনি যে 20,000 টাকা অ্যাকাউন্টে দাও তারপরে জালসার স্টেজে যাব। কন্ট্যাক্ট করেও আসিনি। পকেটে টাকা নিয়ে এসেছি ভাড়া যেন দিয়ে আবার যেতে পারি। কে জানি ভাই, আপনি আমার উপর চটে গিয়ে টাকা তো বহু দূরের কথা, পিঠের চামড়াও তুলে নিতে পারেন। অতএব কথা যেহেতু কোরআন হাদিস থেকে বলবো, তাই এত দাপট নিয়ে কথা বলছি। আর নিজেকে বিক্রি করিনি বলে দাপট নিয়ে কথা বলছি। যেদিন নিজের মাথা বিক্রি করে দিব, দাপট দিয়ে আর চলবে না। এই ছেলেরা, এই বাচ্চারা, কথা বলবে না, একদম চুপ করে বসে থাকো। সময় অতীব কম। ধর্মের নামে ধোঁকা,
ধর্মের নামে প্রতারণা মানুষকে দেওয়া হয়। সূচনায় আপনাকে আমি বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী যদি জানো তাহলে অন্যকে বলো, সেটা আমার পক্ষ থেকে। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, জেনে রাখো পৃথিবীর মানুষ, কেউ যদি আমার নামে জেনে শুনে একটা মিথ্যা কথা বলে, তার থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদের মতো হুজুরকে বলেছেন, আমার মতো বক্তাকে বলেছেন, আমার মতো ইমাম সাহেবকে বলেছেন, আমার মতো মৌলানা সাহেবকে বলেছেন। কি বললেন? এক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নবী, আমি আমার পক্ষ থেকে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তুমি যদি একটা বাক্য জানো যে আল্লাহর নবী এটা বলেছেন, তাহলে অন্যকে বলে দাও। আপনি জানেন যে আল্লাহর নবী বলেছেন, কি জানেন? আপনি জানেন যে আল্লাহর নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, এটা আল্লাহর নবী বলেছেন, আপনি জানেন। তো আপনি এটা জানেন, আপনি এটাই বলবেন মানুষকে যে শোনো শোনো, আমি জানি আল্লাহর নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, অন্যকে বলে দিবেন। যেটা আপনি বলবেন তা আপনার পক্ষ থেকে নয়, কার পক্ষ থেকে বলতে হবে বললাম? কার পক্ষ থেকে? তোমরা ভুল শুনেছো, কথা বলছো সেই জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি যা বলেছেন তাই আমরা অন্যকে বলবো, এটা এক। তার মানে এই যে বাল্লিগু মানে তাবলীগ করা, পৌঁছে দেওয়া। যখনই আমি ধর্মের নামে কোনো কথা বলবো, এইদিকে আমার দিকে একাগ্রতার সাথে, তার মানে বোঝা যাচ্ছে আমি যখন ধর্মের কোনো কথা বলবো তখন কি আমি আমার পক্ষ থেকে বলবো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলবো। আমার পক্ষ থেকে ধর্মের নামে কোনো কথা বলতে পাবো না, যে আমি এমন কথা বললাম যে আমি বলছি কিন্তু ওটা আল্লাহর নবী বলেননি, অথচ বলছি যে আল্লাহর নবী বলেছেন। এমন কথা বলা চলে? জি না। দ্বিতীয় নম্বরে তিনি আবার বলেছেন, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলদের কাহিনী বলতে পারো। বানি ইসরাঈলদের কাহিনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন, যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত বানি ইসরাঈলদের কাহিনী, তা আপনি বলেন, তাতে কোনো দোষ নেই। তবে ৩ নম্বর বাক্যটা খুবই ভয়ঙ্কর, তৃতীয় বাক্যটা খুবই ভয়ঙ্কর। তিনি বললেন ৩ নম্বর কথায়, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে জেনে শুনে, কেউ যদি আমার নামে একটা জেনে শুনে মিথ্যা কথা বলে, কার নামে বলেন তো? কার নামে মিথ্যা কথা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি জেনে শুনে একটা মিথ্যা কথা বলে, 2টা নয়, 5টা নয়, একটা। নবীর নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে বলেই তো তিনি এ কথা বললেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নবীর নামে মিথ্যা কথা বলা হয়, এ কথা আপনাকে বিশ্বাস করা লাগবে। শত বক্তা, শত হুজুর, শত ইমাম, মৌলানা, খতিব, যারা দৈনন্দিন বহু বক্তব্য পেশ করে থাকেন,
যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, আল্লাহর নবী বলেননি, অথচ নবীর নাম দিয়ে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি, অথচ তার নাম দিয়ে মানুষের সামনে প্রচার করা হয়। তার দু একটা আমি আপনাকে নমুনা স্বরূপ পেশ করি যে আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবীর সাথে ঘটেনি, অথচ হুজুর আপনার বক্তা, আপনার ইমাম সাহেব জাতিকে ধোঁকা দিয়ে এমন কথা বলে থাকে। তার দু একটা নমুনা পেশ করছি। এইদিকে ছোটবেলা থেকেই আপনি একটা গল্প শুনেছেন বক্তাদের মুখে, তারা বলেছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে প্রতিদিন যেতেন। জৈনক এক বুড়িমা আল্লাহর নবীর রাস্তার পায়ের নিচে কাঁটা বিছিয়ে রাখতো। যখন আল্লাহ নবীর পায়ে কাঁটা ঢুকতো ওই বুড়ি খুব খুশি হতো। আল্লাহর নবী একদিন দেখলেন যে ওই রাস্তায় কাঁটা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন বুড়িমার কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। তাই তিনি তার বাড়ি গেলেন এবং ওই বুড়ি অসুস্থ বুড়ি মায়ের পরিচর্যা করলেন, সেবা করলেন। বুড়িমা অসুস্থ ভালো হয়ে গেল। পরে বুড়িমা ইসলাম কবুল করে নিলেন। এই যে কাহিনী বক্তার মুখে শুনেছেন, ইমাম সাহেবের মুখে শুনেছেন, আমার মরার 3 মিনিট আগে পর্যন্ত সময় দিয়ে গেলাম, কালকে আমি আছি, আপনি খুঁজে বের করবেন এই কাহিনী আছে কোথায়। আরে সত্য মিথ্যা পরে যা চাই, আছে কোথায় আগে এটাই খুঁজে দাও। আছে কোথায় কাহিনীটা? হাদিসের নামটা বলতে বলেন যে ওই হাদিসে লেখা আছে, কিন্তু বক্তা তো বলে। শুনেছেন তো আপনি, শত মানুষ মাইকে শব্দ শুনছেন, আলেম ওলামা আছেন, অনলাইনে অনেক জায়গায় মানুষ দেখছেন। আপনি এক্ষুনি দ্রুত ফোন করে বলতে পারেন থামেন থামেন, কাহিনী পেয়েছি, আমি জানি অমুক গ্রন্থের এই হাদিসটা আছে, এই গল্প আছে। ঠেকানো বড় সহজ, ঠেকানোর চেষ্টা করেন। 2 নাম্বার আপনাকে আমি দেখাই, রাসূলের নামে মিথ্যা কথা বলা হয়েছে। আমরা একটা ছোটবেলায় গাজাল বলতাম। গাজালে এইভাবে বলা হতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে এক জায়গায় একটা হরিণ বাঁধা আছে। নবীকে দেখে হরিণ কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর নবী হরিণকে বললেন, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? হরিণ বলল, আল্লাহর নবী, আমাকে শিকারী ধরে নিয়েছে, আর আমার দুধের বাচ্চা আছে। আমার দুধের বাচ্চা আমাকে না পেলে সে না খেয়ে অনাহারে মারা যাবে। আল্লাহর নবী, আপনি আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছেড়ে দিলে কি হবে? বলে, আমি জিম্মেদারি, আমি আবার ফিরে আসব, আপনাকে আমি কথা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দড়িতে হরিণ বাঁধা ছিল সেই দড়ি দিয়ে নিজের হাতকে বেঁধে নিয়ে গাছের গোড়ায় তিনি বসে পড়লেন আর হরিণকে ছেড়ে দিলেন। শিকারী এসে দেখছে হরিণ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, তুমি কে? বলে, আমি মুহাম্মদ। আচ্ছা, হরিণ কোথায়? হরিণ ছেড়ে দিয়েছি। এটা কেমন কথা হলো? বলে, হরিণ ঘুরে আসবে। হরিণ কি আর ঘুরে আসে? এ কথা বলতে না বলতেই হরিণ ঘুরে চলে আসলো। তখন তিনি বুঝতে পারলেন এই হলো নবী। হরিণকে ছেড়ে দিলেন, আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। নবীর নামে টাটকা মিথ্যা কথা বলা হয়েছে আপনাদের সামনে। নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে আপনাদের সামনে। আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালামের বিখ্যাত নবী, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা হয়েছিল, আর তার পোকাতে তার শরীর খেতে খেতে এমন এক পর্যায়ে চলে আসলো যে জীব খেতে আরম্ভ করলো। তখন তিনি বললেন, আল্লাহ, আমার জীব যদি খেয়ে নেই আমি কেমনে জিকির করব? তাই তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাই তেনাকে বলা হলো, যাও তুমি নদীতে স্নান করো। তিনি নদীতে স্নান করলেন, পোকা ঝরে পড়ে গেল। ওই পোকাগুলো এখন চিংড়ি মাছের রূপ ধারণ করলো। এ কথা ডাহা মিথ্যা কথা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, এ কথা ঠিক। দীর্ঘদিন কঠিন রোগে অসুস্থ ছিলেন, এ কথা ঠিক। কিন্তু তার দেহে পোকা হয়েছিল মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি, কোনো মিথ্যা কাহিনীও বর্ণিত হয়নি। এমনিতেই চলছে এটা। মানুষের মুখে মুখে কিছু কথা আছে, মানুষ বলে কিন্তু বাস্তবে থাকে না। যেমন ঘোড়ার ডিম আছে দুনিয়াতে, তো মানুষ বলে কি বলে না?
তো যে কাহিনী বললাম দু তিনটা, এগুলো কাহিনী হচ্ছে ঘোড়ার ডিম, মানে বাস্তবে নেই, মুখে আছে, বাস্তবে নেই, মুখে আছে। সম্মানীয় উপস্থিতি, আর কিছু আছে মিথ্যা কাহিনী, কোন কোন বই লিখেছে কিন্তু তদন্ত ছাড়া। নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে মিথ্যা কথা বলা হয়ে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি আমার চোখের দিকে তাকাবেন, আমি আপনার চোখের দিকে তাকাবো, আপনি আমাকে জবাই করতে পারবেন না, সুতরাং আমার চোখে আপনি পট্টি বেঁধে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে 7 পট্টি বাঁধলেন আর ছেলের চোখে 7 পট্টি বেঁধে দিলেন, দিয়ে ইসমাইলকে উবুড় করে শুইয়ে দিয়ে ছুরি চালাতে শুরু করলেন। না, ছুরিতে গলা কাটে না, বারবার ছুরি চালাচ্ছেন, ছুরিতে গলা কাটে না। রাগ করে তিনি ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, ছুরি গিয়ে পড়লো এক পাথরের ওপর, পাথর কেটে দু টুকরো হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। এই মর্মে যে কাহিনী বললাম, টাটকা জাল এবং মিথ্যা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন ঘটেনি। অবশ্যই তিনি ছেলেকে নিয়ে গিয়েছিলেন, উবুড় করে শুইয়েছিলেন, জবাই করতে যাবেন, জবাই করতে যাবেন, উবুড় করে শুইয়ে দিয়েছেন, ফাতাল্লাহু লিল জাবিন, তাকে উবুড় করে শুইয়ে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। কোরআন বলছে এমন কোনো কাহিনী ঘটেনি, 7 পট্টি বাঁধার কাহিনী ঘটেনি। কোরআন বলছে পাথরে ছুরি চালায়নি, পাথর দু টুকরা হয়নি, কিন্তু বক্তা বলছে যে এই 7 পট্টি বাঁধলো আর পাথর কেটে দিল। এটা হলো বক্তার কাহিনী, নবীর পক্ষ থেকে নয়। আপনাকে আমি এই রকমই কাহিনী 1 ঘন্টা দেখাবো, এত লম্বা করতে চাচ্ছি না, অন্য কথা বলা প্রয়োজন। তাহলে কি বুঝাতে চাইলাম আপনাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হবে, নবীর নামে মিথ্যা কথা বলা হবে। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ তাফসির আছে যা মানুষ নিজে নিজে বানিয়েছে, হাজার হাজার জাল হাদিস যা ইহুদি প্রমোট করেছে, মুসলমান গ্রহণ করেছে। ইহুদি বানিয়েছে, মুসলমান গ্রহণ করেছে। বলেন কি ইহুদির তৈরি করা হাদিস মুসলমান নিয়েছে? জি নিয়েছে, হ্যাঁ নিয়েছে। যেমন তার জ্বলন্ত একটা উদাহরণ আপনাকে একটা হাদিস বলছি, মিথ্যা হাদিস, জাল হাদিস, ইহুদিদের তৈরি হাদিস শোনেন, ইহুদিদের তৈরি হাদিস শোনেন। তারা বলে, ইহুদিরা বলে, ইহুদিদের তৈরি হাদিসে বলে আল্লাহর নবী বলেছেন 3টা জিনিসের দিকে যদি কেউ তাকিয়ে থাকে চোখের পাওয়ার বেড়ে যাবে। 3টা জিনিসের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। 1, কেউ যদি সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকে তাহলে তার চোখের পাওয়ার বেড়ে যাবে। লেন এবার, আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বারবার নিষেধ করছেন। চোখ পড়লে, নারীর দিকে চোখ পড়লে কি করতে হয়? চোখ কি করতে হয়? চোখ নিচু করতে হবে না? যদি পড়ে গেছে নিচে করে দেন, আর নিজে থেকে কি তাকাতে পারবেন? তা তো পারবেন না। তো এই যে এখানে বলছে যে সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি বেড়ে যায়, এটা কি হাদিস মনে করেন? কিন্তু হুজুরেরা কেউ কেউ হাদিস হিসাবে নিয়েছে, যারা বুঝেনি, যারা ষড়যন্ত্র বুঝেনি, তারা মনে করেছে এই হাদিস শোনার পরে বলছে সুবহানাল্লাহ, সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে বলছে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানীয় উপস্থিতি, আর একটা তারা বলেছে যে প্রবাহিত ঝর্ণার দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি পায়, আর একটা দৃষ্টি বৃদ্ধি পায়। আর একটা তারা বলেছে টাটকা শাকসবজির দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি পায়। এটা ইহুদিদের তৈরি করা হাদিস, যা মানুষ মুখে মুখে প্রচলিত আছে। সম্মানীয় উপস্থিতি, সুতরাং তদন্ত করতে হবে। আপনাকে আমি সূচনায় আর একটা কথা আপনাকে বলি, আমাদের বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা, এই বাংলা ওই বাংলা, 2 বাংলা মিলে আমি যা আপনাকে দেখেছি, বাংলাদেশের চাপাই, আপনার তানোর, আপনার
রাজশাহী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অঞ্চল ঘোরাফেরা করে, আর এই অঞ্চলের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড এবং বিহার থেকে শুরু করে নিয়ে যত জায়গায় গিয়েছি, বিশেষ করে আমি দেখেছি বাঙালি বক্তা যারা, বিশেষ করে যারা বাঙালি বক্তা, তাদের অধিকাংশ বক্তারাই মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য পেশ করে, তদন্ত ছাড়া বক্তব্য পেশ করে, মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য পেশ করে, তদন্ত করা ছাড়া বক্তব্য পেশ করে থাকে। হাদিস কোরআন তদন্ত করার প্রয়োজন মনে করেন না। আজ এই সমস্ত বক্তার জন্য ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তারা, ধাঁধা করে ধর্ম জ্বলছে। আপনাকে হক বুঝতে হবে। আপনি এ কথা বলতে পারেন না যে শোনো অমুক বক্তা অনেক বড়, তাই তার সব কথা ঠিক। জি না, আমি হচ্ছি বক্তা, আমি আলেম নয়, আমি বকতে পারি, গবেষণা করতে জানি না, তার মানে এই নয় যে বকতে পারলে আমার কথা সঠিক হবে। সুতরাং আপনাকে সঠিক দিন ধর্মে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি। আপনাকে সঠিক দিন এবং ধর্ম বুঝে নিতে হবে। পৃথিবীতে হাজারো মানুষ ধর্মের নামে মানুষকে মিথ্যা কথা বলে, ধর্ম ব্যবসা করে, যার জ্বলন্ত প্রমাণ আপনাকে বহু ক্ষেত্রে দেওয়া যেতে পারে। ইহুদি খ্রিস্টানেরা যেমন ধর্মকে বিক্রি করে টাকা উপার্জন করে, তেমনি ভাবে মুসলমানদের গোষ্ঠীর ভিতরে নামধারী এক শ্রেণীর হুজুর আছে, পীর আছে, মাসায়েক আছে, ইমাম আছে, যারাও নিজের ধর্মকে বিক্রি করে। শুনুন, আমি এ কথা বলিনি। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতটা আপনি খুলুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ শোনো, হে ঈমানদারগণ শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এমন কতগুলি ধর্মীয় পোপ পাদ্রী আছে, হুজুর আছে, দরবেশ আছে, মৌলানা সাহেব আছে, ইমাম সাহেব আছেন, খতিব আছে, পীর আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আর মানুষের সম্পদকে অন্যায় পথে ভক্ষণ করে। ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে এক শ্রেণীর হুজুর, দরবেশ, পীর, ফকির, মাসায়েক, বুজরুক, এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর পীর পুরোহিত, এক শ্রেণীর ভণ্ড হুজুরেরা, তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় আর জনগণের সম্পদ, জনগণের টাকাকে অন্যায় পথে খায়। এই কথা আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি। কিভাবে? হুজুর কি মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়? আরে হুজুর তো দিন রাত আল্লাহর কথা বলে। আরে পীর কি কখনো মানুষকে আল্লাহর পথে বাধা দেয়? ও তো আল্লাহর পথেই নিয়ে যায়। আরে ইমাম সাহেব কি আল্লাহর পথে বাধা দেয়? হ্যাঁ দেয়। কেমনে দেয়? শুনুন, এদিকে এই ছেলে, এদিকে। আপনি সরাসরি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কঠিন রোগে অসুস্থ, আল্লাহ তুমি আমার অসুস্থতা ভালো করে দাও। তখন পীর সাহেব বলছে, এই কি করছো তুমি, কি করছো? হ্যাঁ, তোমার মতো লোকের আল্লাহর সরাসরি দোয়া কবুল করবে? তুমি জানো না, তুমি একটা কিছুই তো বুঝো না, তুমি সরাসরি কেমনে আল্লাহর কাছে চাইবা? তোমার ভুল হচ্ছে। তোমাকে আল্লাহকে বলার জন্য আর একটা লোক ভাড়া করা লাগবে। আরে আল্লাহ হচ্ছেন জজ। তো আল্লাহ যদি জজ হয়, জজের কাছে সবাই যেতে পারে? জজের কাছে কে যায় গো? উকিল যায়, উকিল। তো আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখানে একটা উকিল লাগবে। উকিল কে উকিল বলেন তো? এটা আপনারাও জানেন। তার মানে আপনারাও জানেন যে আপনাদের পীর লাগে কি? আপনাদের পীর, আপনাদের উকিল সাহেব লাগে নাকি? তো হুজুর যে বলছে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখানে পীর লাগবে, তার মানে সরাসরি আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না। চাইনা লয়, পারবে না। ও তো বলছে যে না হবে না তোমার দ্বারা। আল্লাহর কাছে সরাসরি তোমার মতো সাধারণ মানুষ কেমন করে যাবে? আল্লাহ যারাকে উকিল হিসাবে রেখেছেন, তারা আল্লাহকে বলবে যে এই যে আমার মুরিদ, আমার মুরিদ, আল্লাহ তুমি তাকে দাও।
উকিল সাহেব যেমন বলে এটা আমার মোয়াক্কেল, মাই লর্ড এটা আমার মোয়াক্কেল নির্দোষ। তো আপনার উকিল সাহেব পীর বাবা আল্লাহকে বলবে, হুই আল্লাহ এ আমার মুরিদ, এ আমার কবরে মাজারে ফুল দিয়েছে, মুরগা দিয়েছে, খাসি দিয়েছে, আরো কতকে দিয়েছে আল্লাহ, এ আমার মুরিদ, একে তুমি জান্নাতে দিয়ে দাও। জান্নাতে যদি যেতে কষ্ট হয় না, তো বাংলাদেশের এক পীর বাবা আছে, ও জাহাজ নিয়ে গিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে নাকি জাহাজও লাগবে পীর বাবা। তার মানে এই যে বিষয় আপনাকে দেখালাম, তাহলে এরা কি আল্লাহর পথ থেকে আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে সরাসরি বলতে কি বাধা দিচ্ছে না? আল্লাহ এটাই বললেন যে এরা আল্লাহর পথে মানুষকে বাধা দেয় আর অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। কিভাবে? এই আল্লাহর পথে মানুষকে কিভাবে বাধা দিল তা তো উদাহরণ দিলাম। এবার অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে কি করে? এটার বহু পথ, বহু রাস্তা, জনগণের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে। সম্মানীয় উপস্থিতি, কয়েকদিন আগে সালারে, গত মাসে প্রোগ্রামে গেছিলাম, কেউ সোশ্যাল মিডিয়া দেখেছেন কিনা জানি না, সালারে গেছিলাম। ওখানে কিছু ভাইয়েরা, মাযহাবী ভাই আছেন, আমাকে বক্তব্য দিতে দেয়নি, আমার বক্তব্য বন্ধ করে দিয়েছে। তারা স্টেজে মারামারির উপক্রম। তারা এক দল লোক নিয়ে এসে গাড়িতে করে নদিয়া থেকে ভাড়া করে লোক নিয়ে এসে আমাকে হয়তোবা খতম করার জন্যই বা আর কিছু জানি না, বুঝতে পারিনি। বক্তব্য চলাকালীন তারা এক গাড়ি লোক একদম দৌড়িয়ে সেই স্টেজে উঠার চেষ্টা করছিল, কমিটির লোকেরা বাধা দিল। আমি সেখানকার কথা বলি। ওখানে পৌঁছানোর পর জৈনক ব্যক্তি একটা বাচ্চা কোলে করে নিয়ে এসে আমাকে বলল, হুজুর আমার বাচ্চা দীর্ঘদিন কান্না করে, চুপানোর চেষ্টা করি, ডাক্তার দেখাই, কিছু হচ্ছে না, বাচ্চা একদিকে তাকিয়ে আছে, অনেক অসুখ, ডাক্তার দেখেছি কিছু হয়নি, আপনি একটু ঝেড়ে দেন। তো ঝেড়ে দেওয়া তো যায়, ঝাড়ফুঁক করা কোরআন হাদিসে দোয়া দিয়ে। তা আমি এটা দেখতে গিয়ে বলছি তার গলাতে দেখি তাবিজ। আমি বললাম তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। তাবিজটা আমার কথায় ছিঁড়ে ফেলালাম, তার সামনে তাবিজ খুলে বের করলাম, তাতে একটা ছক দেওয়া আছে, আরবিতে নাম্বার লেখা আছে। আমি বললাম আপনি কি জানেন এগুলো কি? তো বললো না। আমি বললাম আরবিতে এগুলো নাম্বার, সংখ্যা, 1 2 3 4 5 এই ধরনের সংখ্যা লেখা আছে। আমি বললাম আপনার ছেলের গলায় বা আপনার এই বাচ্চার গলায় এই ধরনের নাম্বার লিখে দিয়ে গলায় তাবিজ দিয়ে কি হবে? তা তো কিছু হবে না। সে বুঝলো, একটু পরে কি হলো না হলো আল্লাহ আলাম। হয়তোবা আমি পরে জানতে পারলাম ওই মসজিদের হুজুর সাহেব ওই তাবিজ দিয়েছে আর টাকা নিয়েছে। এবার হুজুরের কাছে খবর চলে গেছে, হুজুর এবার পেঁতারা শুরু করেছে কি করে বক্তাকে ঠেকানো যায়। শুধু ঠেকানোই যায় নয়, পুরো প্রোগ্রামকে বাতিল করে দিল, হামলা পর্যন্ত করলো, আপোষা মারামারি করে একজনের মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করেছে আমাকে। 2টা থানাতে ইনফরমেশন করে আমাকে আসতে হয়েছিল, 2টা থানা অতিক্রম করে ইনফরমেশন করে। কই ভাই আমাদের আহলে হাদিসদের এলাকায় আমরা প্রোগ্রাম করে, ওদের লোকেরা প্রোগ্রাম করলে তাদেরকে তো থানায় ইনফরমেশন দিয়ে যেতে হয় না, আমাদের গাড়ি নাম্বারিং দিয়ে থানাতে ইনফরমেশন করতে দেওয়া হয়েছে। আজকের যে বক্তা মমতাজুল ইসলাম ভাই, তার গাড়িতেও বোমা হামলা করা হয়েছিল। কত আপনাকে দেখাবো। আমি কি বলতে চাইলাম, এই যে তাবিজের ব্যবসা, এইটাই হচ্ছে জনগণের সম্পত্তিকে অন্যায়ভাবে ভক্ষণ করা। আরো প্রথা আছে আপনাকে আমি দেখাই, যা জনগণের কাছ থেকে ভক্ষণ করে। জি, আপনি বেশি দূরে নয়, পাথর চাপড়ি চলে যাবেন, দেখবেন সুন্দর করে মাজার করা আছে। আপনি একটা চাদর দিলেন, তারপর আরেক ভাই আর একটা চাদর দিল, এই করে করে সারা বছর চাদর জমা হচ্ছে না, হয় না? তো এতদিন তো চাদরগুলো আকাশে ঠেকে যাওয়ার কথা ছিল, যত চাদর ছিল। তো ওই চাদরগুলো আপনি যে দোকান থেকে নিয়ে এসেছেন, তারপরের দিন ট্রান্সফার ওই দোকানে আবার গেছে।
এবার আপনি একটা কিনলেন, আমি একটা কিনলাম, আর ওই টাকা পারছেন তারা যায়, সব ব্যবসা চলছে। এছাড়াও বাবার জন্য মুরগা, খাসি, গরু, আরো কত কি, সব টোটালেই ভণ্ডামি আর ধর্ম ব্যবসা। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি বুঝানোর চেষ্টা করছিলাম যে দেখুন মানুষকে কিভাবে ধর্মের নামে প্রতারণা করছে মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আমার দিকে খুব একাগ্রতার সাথে চেয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা তাদের পুরোহিত, তারা তাদের দরবেশ, তারা তাদের গুরুজন, তারা তাদের পোপ পাদ্রীকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। ওরা তাদের পোপ পাদ্রীকে, ওরা তাদের ধর্মীয় গুরুকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। রব কে বলেন তো? রব হচ্ছেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন যে ওরা তাদের পোপ আর পাদ্রীকে, খ্রিস্টানদের কথা আল্লাহ বলতে গিয়ে বলছেন যে তারা তাদের ধর্মীয় গুরু পোপ পাদ্রীকে রব বানিয়ে নিয়েছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3095, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফি উনুকি সালিবুম মিনাজ যাহাবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এমন অবস্থায় উপস্থিত হলাম যেই সময় আমার গলাতে খ্রিস্টানদের যে ক্রস থাকে না, ক্রস চিহ্ন, সোনার তৈরি করা একটা ক্রস আমার গলায় ঝুলছিল। এই রকম অবস্থায় আমি আল্লাহর নবীর নিকটে উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে বললেন, আদি ইত্রাহ আনকা হাদাল ওয়াসানা, এই ছুঁড়ে ফেলো, ছুঁড়ে ফেলো, এই মূর্তি তোমার গলায় কেন, ছুঁড়ে ফেলো। এবং এই কথা বলার পরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করছেন, সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতটা। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া তাদের পোপ পাদ্রীকে রব বলে গ্রহণ করে নিয়েছে। তবে আমা ইন্নাহুম, তবে তারা লা ইয়াবুদুনা, তারা তাদের পূজা করে না। খ্রিস্টানেরা তারা তাদের পোপ পাদ্রীদের সামনে মাথা নত করে না, তাদের ইবাদত করে না, বরং তারা কি করে, তাদের পোপ পাদ্রীরা যেটা হালাল করে এটাকে এরা হালাল বলে মেনে নেয়, তাদের পোপ পাদ্রীরা যেটা হারাম ঘোষণা করে এটা তারা হারাম বলে মেনে নেয়। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। খ্রিস্টানদের পোপ, খ্রিস্টানদের ধর্মগুরু যেটাকে হালাল বলে খ্রিস্টানেরা ওটাকে হালাল বলে, খ্রিস্টানদের ধর্মগুরুরা যেটাকে হারাম বলে খ্রিস্টানেরা সেটাকে হারাম বলে। হারাম আর হালাল করার মালিক কে? আল্লাহ। কিন্তু ওরা কাকে বানালো হারাম আর হালাল করার মালিক? তাদের পোপ পাদ্রীকে, ধর্মগুরুকে। এই যে যাকে তারা হারাম আর হালালকারী বানিয়ে নিল, মানে তাকে তারা রব বানিয়ে নিল। কথা বুঝে এসছে? তারা হালাল হারামের মালিক বানিয়ে নেওয়ার মাধ্যমে তারা তাকে রব বানিয়ে নিয়েছে। আজকেও এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান হিসাবে পরিচিত করে, যারা বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাও ধর্মের মাঝে, ধর্মে নেই, ধর্মের মধ্যে জোর করে ঢুকিয়ে, হাদিসে নেই, কোরআনে নেই, জোর করে ধর্মের গায়ে ঢুকিয়ে দিয়ে অসংখ্য হালালকে তারা হারাম করেছে, অসংখ্য হারামকে তারা হালাল বানিয়ে ছেড়েছে। তার একটা উদাহরণ কয়েকদিন আগে আপনি দেখেছেন। কয়েকদিন আগে বাংলাদেশে একটা হালালা বিয়ে হয়েছে। হালালা বিয়ে মানে কোনো এক ব্যক্তি বউকে 3 তালাক দিয়ে ফেলেছে। তো বউ তালাক হয়ে গেছে, ওদের কাছে একবারে 3 তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে। তো এইবার তারপরে ওরা স্বামী স্ত্রী বনে ভুল বুঝেছে, যে বলছে যে আমরা আবার বউ স্বামী স্ত্রী থাকবো, তো কি করতে হবে? তাই তারা মসজিদের হুজুরের কাছে গেছে যে আমাদের কিছু করে দেন।
তো হুজুর বলেছে যে এই স্ত্রীর নতুন করে আরেকজনের সাথে বিয়ে দিতে হবে, আরেকজনের সাথে বিয়ে দিতে হবে, দিয়ে তার সাথে মেলামেশা করার পর তখন প্রথম স্বামী আবার ঘুরিয়ে পাবে। তো এখন কোথায় আর জামাই খুঁজবে? হুজুর বলছে যে আমার সাথে দিয়ে দাও। হুজুর নিজেই বিয়ে করেছে, এ তো করলো, কত জঘন্য, মিডিয়া পাড়া তোলপাড় হয়ে গিয়েছিল। হুজুর নিজে বিয়ে করে মসজিদের সিঁড়ির ওপরে ওই মেয়ের সাথে ব্যভিচার করেছে। এটার নাম কি বললাম? হালালা করা। এটা ধর্মের নামে করেনি, ধর্মের নামে তো করলো হুজুর, তাই নয়? এই যে দেখেন, এত বড় জঘন্য, বর্বর, অশ্লীল, নোংরা, নেক্কারজনক কাজকে সে হালাল বানিয়ে দিয়েছে, তাই নয়? এটা হারাম, অথচ সে কি বানিয়ে দিল? হালাল বানিয়ে দিল। তার মানে হুজুর হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে। এতটুকু নয়, সম্মানীয় উপস্থিতি, বহু হুজুরেরা ধর্মকে বিক্রি করে, বহু হুজুরেরা ধর্মকে বিক্রি করে। সোচ্চার এবং সাবধান হতে হবে জনগণকে। আপনারাই হুজুরকে ঠেকাতে পারেন, আপনারাই বক্তাকে ঠেকাতে পারেন। তারা যে ধর্ম আপনার সামনে বিক্রি করছে, আজকে খাঁটি ধর্ম পাওয়া চরম পর্যায়ে হয়ে গিয়েছে। যদি আজও বাজারে আপনি খাঁটি মধু কিনতে চান, খাঁটি মধু পাবেন, একটু টাকা বেশি লাগবে। খাঁটি সরিষার তেল কিনতে চান, আপনি পাবেন, টাকা একটু বেশি লাগতে পারে। কিন্তু সমাজে খাঁটি ধর্ম পাওয়া খুবই কঠিন। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল। শোনো, বাদিরু বিল আমাল, তোমরা দ্রুত নেকির কাজ করো, তোমরা দ্রুত নেকির কাজ করে নাও। কেন? কেননা আমি দেখছি যে ফিতনান কা কিতাই লাইলিল মুসলিম, ফিতনা ফাসাদগুলো কালো ঘন অন্ধকার হয়ে তোমাদের বাড়িতে প্রবেশ করছে। এমন ফিতনা, এমন কলহ, এমন বিপর্যয় তোমাদের বাড়িতে ঢুকছে, এমন ফিতনা, এমন কলহ, এমন বিপর্যয় তোমাদের বাড়িতে ঢুকছে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। শোনো শোনো এই যুবক, এই শোনো, একজন যুবক শোনো, তুমি, এমন ফিতনা, এমন কলহ বাড়িতে ঢুকবে, সকালবেলায় তরু তাজা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় লোকটা কাফের হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলছেন। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হবে কাফের। এ তো গেল। তারপরে হুজুরদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে পরিস্থিতি এমন আসবে, শুনে রাখো, কিয়ামতের পূর্বে যুগ এমন চলে আসছে তোমাদের সামনে, ইয়াবিহু দীনাহু বিআরজ মিনাদ দুনিয়া। হুজুরেরা, ইমাম সাহেবেরা টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে, অর্থের বিনিময়ে ধর্মকে বিক্রি করবে। ধর্ম বিক্রি করবে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। সহিহুল মুসলিম। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন ধর্ম বিক্রি হবে। আজ খাঁটি ধর্ম বাজারে বিক্রি হয় না, ভেজাল লাগা ধর্ম মানুষের সামনে বিক্রি হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছিলাম ধর্মের নামে প্রতারণা, মানুষ কিভাবে ধর্মের নামে প্রতারণা করছে, মানুষের সামনে প্রতারণা হচ্ছে। আপনাকে তার দু একটি নমুনা পেশ করার চেষ্টা করছি। দেখুন, আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াতের অংশ, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিব বিইমামিহিম, আমি সেই দিন প্রত্যেককে তাদের ইমাম সহ ডাকবো। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেককে তাদের ইমাম সহ ডাকবেন। এই আয়াতের ব্যাখ্যা এক শ্রেণীর মানুষ করেছে। কোথায় করেছে? একটা গ্রন্থ আছে, মুফতি আহমদ ইয়ার আলী খান সাইদুল হক সারা জাল হক, বাংলাতেও জাল হক নামে প্রচারিত হয়েছে, জিকে প্রকাশনী 48 নম্বর পৃষ্ঠা।
সাইদুল হক সরোজাল হক 155 নম্বর পৃষ্ঠা, তাতে তারা লিখছে এই আয়াতের ব্যাখ্যায়। শুনুন, একটু খেয়াল করে শুনবেন আয়াতের ব্যাখ্যাটা। স্পষ্ট তারা লিখছে কথাটা যে আল্লাহ তাআলা বিচারের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তাদের ইমাম সহ ডাকবেন। কথা বুঝতে পারছেন? তারা ইমাম সহ আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন। তো তারা বলছে এই যে আল্লাহ ইমাম সহ ডাকবেন মানে হলো আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে कोई बक्ता 9:30 टाइम तो 9:30 टाइम तो बक्ता कोई। হ্যাঁ, বলছিলাম বক্স আমার গলা টেনে দিচ্ছে। হ্যাঁ, পানি একটু দেন। যে আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে, তারা বলছে যে এই যে আল্লাহ ইমাম সহ ডাকবে, এটার ব্যাখ্যা হলো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে ইয়া হানাফি ইয়া শাফি ইয়া মালিকি, হে সাফেইরা, ও মালিকি মাযহাবের অনুসারীরা তোমরা চলো। কথা বুঝতে পারলেন? আল্লাহ কিয়ামতের মাঠে কারাকে ডাকবেন বলেন তো? ইয়া হানাফি ইয়া সাফি, এই শব্দই আছে, এই শব্দই তারা উল্লেখ করেছে। কি মনে হয়? এটা তো একটা ব্যাখ্যা দিল। আর যারা পীর মানে তারা বলছে যে না না না, শোনো, আসলে আল্লাহ ইমাম সহ ডাকবেন তার মানে এই যে পীর বাবাকে সাথে নিয়ে কিয়ামতের মাঠে যেতে হবে। এবার এখানে জরুরি কথা, এই শুনুন, পীর সহ যদি কিয়ামতের মাঠে আল্লাহ ডাকে তাহলে তো লক্ষ লক্ষ পীর, দুনিয়াতে লক্ষ লক্ষ পীর নয়, বাপের পীর একজন, বেটার পীর আর একজন। কেমন করে? বলে আমার বাপ একটা পীর মানতো, ওই পীরটা মারা গেছে, এখন নতুন পীর হয়েছে, ওই পীরটাকে আমি মারি, আমার বাপও মারা গেছেন, আমার পীরও মারা গেছে, তাহলে আমার বাপ আর ওই পীর আর একজনের, আর আমার পীর আর আমি আর একজনের, তাহলে আলাদা আলাদা পীর হলো না? আলাদা আলাদা পীর হলো। ওরা এই আয়াতের ব্যাখ্যায় আরো বলছে যে পীর ধরতে হবে, পীর মানা ফরজ, আর পীর, যার পীর নেই তার পীর হলো শয়তান। যার পীর নেই তার পীর হলো শয়তান। এখানে জরুরি আমার সাথে দুই একটা কথা। আচ্ছা ভাই বলেন তো, পীর মানা ফরজ, এই ফরজটা করবে কে? ফরজ করার মালিক কে? আল্লাহ নয় তো? আল্লাহ পীর মানা ফরজ করবেন, তো আল্লাহ তো পীর মানা ফরজ করেননি। ওরা বলছে যে যার পীর নেই তার পীর হলো শয়তান। তো এ কথা কি মনে হচ্ছে না যে আসলে শয়তানই তারাকে ওহী করে দিয়েছে যে শোন, পীর না মানবি তো তোদের পীর শয়তান হবে? তা আমরা যদি এটাকে উল্টে দিয়ে বলি যে যার পীর আছে ওই পীরই হলো শয়তান, কেমন লাগবে এবার? কথাটা ভয়ঙ্কর নয়? সম্মানীয় উপস্থিতি, সুতরাং ধর্মকে জেনে বুঝে পালন করার চেষ্টা করতে হবে। ধর্ম এমন কিছু নয় যে আপনি যত্রে তত্রে যেমন খুশি তেমন ভাবে মেনে চলবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা ধর্মীয় পণ্ডিত জ্ঞানী তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাই, তবে তাদের মধ্যে কোনো বিষয় মতনৈক্য দেখলে তাহলে পারে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে কথাকে ফিরিয়ে দাও। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। বহু মানুষ আছে যারা ধর্মকে এমনিতেই পালন করে, বাপদাদার দোহাই দিয়ে পালন করে থাকে, সমাজের দোহাই দিয়ে পালন করে থাকে, দোহাই দিয়ে ধর্ম চলে না,
কোরআন আর সুন্নাতে যা আছে, কোরআন সহিহ হাদিসে যা বর্ণিত আছে সেটাই মানুষের চূড়ান্ত ধর্ম। কোন মানুষের পক্ষ থেকে, ইমাম সাহেবের পক্ষ থেকে, খতিবের পক্ষ থেকে যদি এমন কথা আসে যা কোরআন সুন্নাহর সাথে মিলে না, যা কোরআন সুন্নাহ বলে না, যা আল্লাহ রাসূল অনুমোদিত নয়, তা কখনোই গৃহীত হবে না। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি একটা কোনো আমল করে আর সেই আমল যদি রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হয়, কেউ যদি এমন কোনো আমল করে আর সেই আমল যদি রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। সাহিহুল মুসলিম হাদিস নাম্বার 1718। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আপনাকে জোরালো দাবি পেশ করে বলতে চাচ্ছি যে আপনি যেটুকু দিন পালন করবেন, ধর্ম হিসাবে যেটুকু আপনি গ্রহণ করবেন, তা যেন চূড়ান্ত নির্ভেজাল সঠিক করে কোরআন আর সহিহ সুন্নাহ মোতাবেক হয়। সমাজের প্রচলিত ধর্মের অনেক অংশেই কোরআন হাদিসের মিল নেই। সম্মানীয় উপস্থিতি, লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ আপনাকে আমি বলে শোনাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকানি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি মানুষকে অকল্যাণ অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যে আমি যেন ওই অকল্যাণ অমঙ্গলের ভিতরে না পড়ে যাই। আমি আল্লাহর নবীকে একদা বললাম, হে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা জাহেলি যুগে অনিষ্ঠতার মধ্যে ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ ইসলাম দিলেন এবং আমাদেরকে কল্যাণ দান করলেন। ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররিন, আচ্ছা আল্লাহ নবী, এখন আমরা যে ভালো যুগে অবস্থান করছি আপনার সাথে, এই ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? খুব মনোযোগ, এই বাচ্চারা, এই এত কথা বলছো কেন? একদম চুপ করে বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আমরা এখন ভালো যুগে আপনার সাথে অবস্থান করছি, আপনি বলুন আমাদের এই যুগের পরে কি আর কখনো খারাপ যুগ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ শোনো, এরপরে আর একটা খারাপ যুগ আসবে। আচ্ছা আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন, ওই যে খারাপ যুগটা আসবে, ওই খারাপের পরে কি আর ভালো যুগ আসবে? আমরা ছিলাম জাহিলি যুগে, খারাপ সময়, এবার পরে ইসলামে এসেছি, এখন ভালো। এই ইসলামের পরে ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? হ্যাঁ, আর একটা খারাপ যুগ আসবে। আচ্ছা ওই খারাপ যুগের পরে কি আর ভালো যুগ আসবে? হ্যাঁ, তারপরে আর একটা ভালো যুগ আসবে। তবে 4 নম্বরে যে ভালো যুগটা আসবে, ফিহে দাখানুন, ওটা অস্পষ্ট ভালো, ঘোলাযুক্ত ভালো, স্পষ্ট ভালো নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া মা দাখানুহু, ঘোলাযুক্ত ভালো, এটা যে বুঝতে পারলাম না, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অস্পষ্ট ভালো হচ্ছে কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, মানুষেরা আমার সুন্নাত, আমার তরিকার বিপরীত চলবে, আমার পথের, আমার রাস্তার, আমার হেদায়েতের বিপরীত পন্থা অবলম্বন করে বলবে এটাই রাসূলের তরিকা। তারিফু মিনহুম তুনকিরু, তোমরা তাদেরকে চিনতে পারবে এবং বর্জন করবে তাদেরকে। আচ্ছা আল্লাহ নবী, তারপরে আপনি বলেন ওই ঘোলাযুক্ত ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? নাম, হ্যাঁ, আর একটা ভয়ঙ্কর খারাপ যুগ আসবে। এত ভয়ঙ্কর যুগ, এত ভয়ঙ্কর যুগ, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা দায়ী, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তারা থাকবে জাহান্নামের গেটের উপরে।
মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদের ধরে জাহান্নামে ফেলে দিবে। এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মৌলানা, এক শ্রেণীর দায়ী, যারা মানুষকে কোরআন হাদিসের কথা বলবে তারা নিজেরাই থাকবে জাহান্নামের গেটে। তাদের ডাকে যারা সাড়া দিবে তাদের ধরে জাহান্নামে ফেলে দিবে। ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফুম লানা, আপনি তাদের কথা আপনি বলেন, যে তাদের পরিচয় আপনি দেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম মিন জিলদাতিনা হুম মিন আলসাতিনা হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসানিতানা, তারা আমাদের মতোই দেখতে, মানে তারা আমাদের মতোই মাথায় টুপি রাখবে, মুখে দাড়ি আছে, আলখাল্লা পরে জুব্বা পরে মানুষের সামনে ভাষণ পেশ করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না, ঈমান হরণ করে নিবে। আর শোনো রাখো, সেই সময় যখন আসবে তখন তুমি তাদের সবকে পরিত্যাগ করে দিও। তিনি আরও বলেছেন, লম্বা হাদিসের শেষ অংশে এইটুকু আপনাকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের গুরুত্বপূর্ণ অংশে দুইটি কথা বললেন। সহিহুল বুখারী ৭০৪৭ নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পন্থার বিপরীতে চলবে, মানুষকে চালনার চেষ্টা করবে। এই ধরনের ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান থাকতে হবে। এবং যারা কোরআন সুন্নাহ বুঝে, শাইখুল হাদিস যারা, মাদ্রাসার বড় বড় আলেম যারা, তাদের কাছ থেকেই কোরআন সুন্নাহর জ্ঞান নিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। আবারও যদি কোনোদিন চলে আসতে পারি, বিষয় বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।